হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালবেলায় উঠে আমি রান্না করে নিচ্ছি ভাত আমার চুলায়। ওইদিকে যে ডিম রান্না করবো, বেগুন দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি হলুদ দিয়ে। আজকে ডিম রান্নার রেসিপি দেব না, কারণ ডিমের রেসিপি বেগুন দিয়ে আমি দিয়েছি। এখন কাঁচামরিচ পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়ে সব মশলা দিয়ে যে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন বেগুন দিয়ে কষিয়ে নিব। যে কষিয়ে নিয়ে ভালো করে যে আমি ঝোল দিয়ে যে ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে ডিম দিয়ে দেব। আপনাদের কাছে শারমিনের ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি যেন আর সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমি আপনাদের পাশে থাকবো। দেখেন ফাইনাল লুক এরকম হয়েছে। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। মাশাআল্লাহ, আমাদের কুরবানির গরুটা যে কেনা হয়ে গেছে। ওই যে গরুটা দেখতে গিয়েছিলাম, এখন এসে যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ঈদ তো চলে এসেছে। কালকে আগেও ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তাও একটু আবার ঝাড়া দিয়ে নিয়ে ঘরটাকে ভালো করে যে জিনিসপত্র মুছে নিচ্ছি। আসলে আমরা বাড়িঘর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সবাই, কিন্তু ঈদ এসেছে তাও মনে হয় যে পরিষ্কার আবার করি এরকমই। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এদিকে সবগুলো জিনিসপত্র আমি মুছে নিচ্ছি। ঘরটা আন্দার দেখা যাচ্ছে, কারণ কারেন্ট চলে গেছে, বাইরে যে বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি একটু পরপরই হতেছে, যে অবস্থা। কালকে ঈদ কীরকম হবে আল্লাহ জানে। আল্লাহ জানি ভালো রাখে দিনটা, সবাই জানি ভালোভাবে ঈদটা কাটাতে পারে। সব কিছু আমার প্রায় মোছা হয়ে গেছে এক রুমে। এখন আমি আবার অন্য রুমে যেতেছি, অন্য রুমে যে জিনিসগুলো মুছে নিচ্ছি। ফ্রিজটা আমি পরিষ্কার করে নিয়েছি, ওটা আমি ভিডিও করিনি। এই যে সমস্ত কিছু মুছে নিচ্ছি, ঘরেরও খাট। বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন এই যে ঘরটা ঝাড়ু দেবো, যে সব কিছু ঝাড়াতে নিচ্ছি, মুছে নিলাম। ঘর ঝাড়ার মোছাটার ভিডিও আর দিইনি। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।